আমার ভিডিও যারা যারা দেখেন তারা তারা জানেন যে আমার ভিডিওতে প্রত্যেক ভিডিওতে এই ভিডিওতেও আছে একটা বড় চমক। চমক এটাই যে আপনারা যে জিনিসগুলো শুধু শুধু একটা ওয়ার্ড জানেন সেই ওয়ার্ডটাকে আমরা পুরোপুরি ট্রান্সলেট করি একটা ভিডিওতে, বিকজ আমরা সেইগুলো নিয়ে হয়তো 3 বছর 4 বছর ধরে কাজই করে আসছি বলে, অ্যান্ড অনেকে কোয়েশ্চেন্স আসে বলে আমরা আজকে হেজ ফান্ড নিয়ে ডিসকাস করেছি। হোয়াট ডু মিন বাই হেজ ফান্ড? হেজ ফান্ড মানে হচ্ছে সিম্পল ডেফিনেশন, ভিডিও স্টার্ট করার আগে বলে দিই। সিম্পল জিনিস, রিটার্নস ওয়াইজ আপনারা যে রিটার্নস দেখেন, আমরা যদি দেখি যে নিফটি লাস্ট কিছু বছরে মানে 2 বছরে যদি -4% 5% রিটার্ন দিয়েছে, তাহলে হেজ ফান্ড সেখানে 10% 11% 15% রিটার্ন দিয়েছে, সেখানেও স্টকসই থাকে। তো ডিরেক্ট শেয়ারে আইআরএসসি আরভিএনএল টাটা মোটরসের মতো শেয়ারে ঝুঁকি না নিয়ে আমিও স্টক মার্কেটে ইনভেস্ট করাই আমারও আছে, অ্যান্ড আমার ইনভেস্টার্সদেরও আছে, স্টকসে মিউচুয়াল ফান্ডে আছে। বাট তাও ডিরেক্টলি স্টকসে এখন এই মোমেন্ট হিসেবে ইনভেস্টমেন্ট না করে হেজ ফান্ডে সেম ওরকম লিস্টেড আনলিস্টেড মিশিয়ে ইনভেস্ট করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। বাজার পড়লেও অ্যাপ্রক্সিমেটলি 20% ট্যাক্স আপনারা পেতে পারেন, সেটাও ট্যাক্স ফ্রি। আমরা শেয়ার বেচলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতে হয় 20%, 1 বছরের নিচে বেচলে 1 লক্ষ টাকা প্রফিট হলো 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। 1 লাখের উপর প্রফিট হলো, 1,25,000 উপর প্রফিট হলো, যেটুকু হলো আমার 12.5% ট্যাক্স দিতে হবে, অনেক টাকা চলে যায়। তো ওটাও যদি বাঁচাতে চান সেটাও আপনার জন্য পুরোপুরি ট্যাক্স ফ্রি কিভাবে হবে এই ভিডিওটাতে আপনারা চলুন ডিসকাশন করব, আপনারা জানবেন। ভিডিও স্টার্ট হওয়ার আগে একটা জিনিস বলে দিই, আমি পুরো ফর দ্য ফাইনাল টাইম ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো। অনেক রিসার্চ টিমের সাথে বসেছি যে কোথায় আমাদের ভুলটা হলো। এর আগে আমি 9টা জিনিস বলেছিলাম, 9টার মধ্যে 9টাই ঠিক ছিল, যে কবে কি মার্কেট যাবে, পড়বে, বাড়বে এক্স্যাক্ট। শুধু এই 10 নম্বরটা আমি নিজে পাবলিকালি বলেছি, পাবলিকালি স্বীকার করছি, যে আমি বলেছিলাম এপ্রিলের পর থেকে মার্কেট বাড়বে। এপ্রিল ধরুন এই পয়েন্টটা মার্কেট বাড়বে, অ্যান্ড জুন জুলাইয়ের মধ্যে আমার মার্কেটকে অল টাইম হাইয়ের ওপর 27-28 মধ্যে আমার লাগছে, ঠিক আছে? সেটা আমি বলেছিলাম। নিফটি মানে এবার মার্কেট মানে পুরো মার্কেটই হয়। এবার আমি অ্যানালাইসিস করে বসলাম যে কেমন কি এক্সটেন্টে সত্যিকারের হয়েছে, কেনই আমি বা ভুল হব। 2026-এর জুনের পর মার্কেট র্যালি কোথায় গেল, এটা অনেকবার 3টে ভিডিওতে এর আগে আমি ক্ল্যারিফাই দিয়েছি, অ্যান্ড আমি সবকিছু বলেছি কোথায় গেল না গেল। কিন্তু অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করে না দেখে বা শুধু কমেন্ট করতে আসে, তাই জন্য ভিডিওর ফার্স্টেই আমি টপিক শুরু হওয়ার আগেই ফর দ্য ফাইনাল টাইম ক্ল্যারিফাই করছি। এরপরে আপনার কোয়েশ্চেন থাকবে, আপনি কমেন্ট করুন, কেউ পাত্তাও দেবে না, আমিও রিপ্লাই দেবো না, আপনি এমনি বন্ধ করে দেবেন, বারবার এক জিনিস বলা যাবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল নিফটিটা 3 নম্বরে আসছি। ফার্স্টে দেখি স্মল ক্যাপ। বাজার মানে পুরো বাজার হয়, তো স্মল ক্যাপ মানে 250 থেকে 500 নম্বর কোম্পানি। আমি যদি এপ্রিল থেকে মার্কেট বাড়বে, মানে আমি বলেছিলাম মার্চের পর থেকে মার্কেট বাড়বে, আমার একটা কাইন্ড অফ বুল র্যালি স্টার্ট হতে পারে মার্চের পর মানে এটা হচ্ছে এপ্রিলের, দেখুন 2 তারিখ, আপনারা চার্ট খুলবেন, এটা হচ্ছে এপ্রিলের 2 তারিখ, মার্চের পর 2 এপ্রিল। এখান থেকে আজকে অবধি, এটা আজকের দিনের মার্কেট পুরোপুরি আগস্ট অবধি, 8 আগস্ট, যেটা লাস্ট এখান থেকে যদি ধরি, তাহলে এখান থেকে, বা আমি যদি এখান থেকে ধরি বা এখান থেকে ধরি, এইখান থেকে মানে অ্যাপ্রক্স জুলাইয়ের মাঝখান থেকে পুরোপুরি মে অবধি 9 থেকে 10 মাসে যেটা পড়েছে, ডাউন গেছে। এইখান থেকে যদি বলি, এখান থেকে ধরা উচিত না যদি একবার ডাউন গেছে, তো আগের 9 থেকে 10 মাসে যেখানে ডাউন গেছে সেটা এপ্রিলের 2 তারিখ থেকেই যদি ধরা হয় আজকে অবধি 30%, অলমোস্ট অল টাইম হাই। মার্কেট মানে তো স্মল মিড ক্যাপও হয় না, অলমোস্ট অল টাইম হায়ার কাছে চলে গেছে, 30% আপ। এটা কি একটা বুল র্যালির না? 30% কি কম? যদি কারো 30% কম লাগে, জুয়া খেলুন আপনারা, প্লিজ হাত জোর করে বলছি। 3 মাসের মধ্যে আমরা মনে করি 30% 2 বছরে পেলেই আমার এনাফ, 2 বছরে 30% পেলেই এনাফ, আমার বছরে 14-15% পেলে আমার এনাফ, যথেষ্ট। মার্কেট তো কোনো রিটার্ন দেয়নি, কিন্তু আমি যে মার্চের পর থেকেই দেবে র্যালি, সেটা যদি কেউ ধরতে পারে, অ্যান্ড মার্চের পর মানে এপ্রিলের প্রথমেই যদি কিনে নেয়, পুরোপুরি 30%, 30% লাস্ট 2 বছরে কেউ বা 3 বছরে কেউ কামাতে পারেনি, ঠিক আছে? সেটা 3 মাসে। টাইমিং ইজ ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমি ধরি মিড ক্যাপটা যদি ধরি, এপ্রিলের 2 তারিখ পুরোপুরি, এপ্রিল এখান থেকে শুরু হচ্ছে, এপ্রিলের 2 তারিখে একটা উইক, অ্যান্ড মার্চের পর মানে এপ্রিল থেকে একদম ফার্স্ট একদম দিন এপ্রিল যেদিন মার্কেট খুলেছিল সেখান থেকে এই অবধি হাই গেছিল। বাট আমি আজকের মার্কেটের প্রাইস হিসেবে দেখুন ধরেছি অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে, অ্যান্ড
21.5 22% অ্যাপ্রক্সিমেটলি 22% আপ, 23% ছুঁয়ে এসছে, বাট আমি 22ই ধরছি। 22% 3 মাসে আপ, 3 মাসে 22% আপ। লেস, আপনাদের যদি মনে হয় 22% 3 মাসে মানে স্মল ক্যাপে 10% অ্যাভারেজে পার মান্থ, 3 মাস মানে এক এক মাসে 10%, মিড ক্যাপে এক এক মাসে 7%। ঠিক আছে, হ্যাঁ নিফটি লেভেলেও বেড়েছে, বাট আমার এক্সপেকটেশন ছিল এই জায়গায় যাবে বা এই জায়গায় যাবে, সেটা হয়তো তার আধা বেড়েছে। বাট একটা জিনিস ঠিক, এপ্রিল মার্চ, এই 30শে মার্চের চার্ট, এটা হচ্ছে এপ্রিল শুরু হচ্ছে, এপ্রিল থেকেই প্রথম দিন থেকেই আমার আপ ট্রেন্ড হওয়া শুরু হয়েছে, একটু আপ দিকে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ঢুকে গেছে। যদি এটাকে মেজার করি এখান থেকে এইটুকু, অ্যাপ্রক্স পুরোপুরি 11% আপ, এখানে 13% ছুঁয়ে এসছে, এখানে আমি ধরতে হচ্ছি না, 11%ই ধরছি। 3 মাসে 11% ইজ আগেন নট লেস যদি ধরা যায়, কারণ ইন্ডেক্স অ্যাভারেজে 12-13% ইন্ডেক্স লেভেলে নিফটি রিটার্ন দেয় বছরে। তো 2-3 বছরে যদি রিটার্ন দেয়নি, অ্যান্ড যদি ঠিকঠাক টাইমিং করে করা যায়, তাহলে বছরে 11-12% এমনি তৈরি হয়ে গেল। তো ওই জন্য টাইমিং ম্যাটার করে। এটাকে আমি জাস্ট দেখলাম নিফটি লেভেলে শুধু লার্জ ক্যাপ, রিলায়েন্স, এইচডিএফসি, এগুলোর জন্য হয়তো আমার বাড়েনি, লার্জ ক্যাপের জন্য। বাট লার্জ ক্যাপটা ছাড়া ভারতের টপ প্রথম 10টা স্টক ছেড়ে দিন, তারপরে সব কটা হু হু করে বেড়েছে এপ্রিল থেকেই। আমি এটা নিজেও চেক করিনি, এটা আমার একটা ভুল যে আমি আগের অ্যান্সারটা অ্যাপোলোজাইজ করার আগে নিজেরও দেখা উচিত ছিল। তো যারা যারা আমাকে বলছিলেন, যারা যারা অ্যাপ্রিসিয়েশনের সময় কিছু বলেন না, বাট একবার একটুখানি ভুলের অপেক্ষায় থাকেন অ্যান্ড বারবার 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 কমেন্ট করেন, জুনের পর মার্কেট র্যালি কোথায় গেল? মার্কেটের মধ্যে সব স্টকই থাকে, 4000, 5000, 10,000 স্টক থাকে, সবই থাকে। মার্কেটের মধ্যে মেজরিটি ভালো ফান্ডামেন্টাল স্টক, আমি জাঙ্ক পেনি স্টকের কথা বলছি না, বা আপনাদের মতোই 2024 সালে যখন বারণ করেছিল কেনা আইআরএফসি, আরবিএনএল এর কথা বলছি না, ওগুলো মার্কেট 50,000-এ গেলেও একই জায়গায় থাকবে বা ডাউন যাবে। ভালো ভালো স্টক, স্মল ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, অ্যান্ড গোটা ইন্ডেক্স পুরোপুরি র্যালি দিয়েছে 3 মাসে। 30% করে ইন্ডিভিজুয়াল স্টক 40% বেড়েছে। একবার গিয়ে চার্টটা খুলে দেখুন, আপনার স্টকের পোর্টফোলিওতে যদি আইআরএফসি, আরবিএনএল বা গার্ডেন রিচ থাকে, সেটা কারোর দোষ নয়, বিকজ আপনি কিছু না জেনেই অতি জানতা হিসেবে, সব জানতা হিসেবে কিনে নিয়েছেন, অ্যান্ড তারপর এসে বলছেন কেন বাড়লো না আমার পোর্টফোলিও। বাড়ার কথাই না আপনার, কেনই বা বাড়বে? আপনি দেখছেন নিফটি, স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, বাট তার মধ্যে নিফটির মধ্যে তো আপনার আইআরএফসি নেই, তাহলে নিফটি দেখে আমার কি হবে? ওভারঅল মার্কেট বেড়েছে, হ্যাঁ, আমি যে বলেছিলাম নিফটি লেভেলে যেটুকু বলেছিলাম, সেক্ষেত্রেও আমি ওটাকে নিজের ফেলিয়ারের মধ্যেই তাও আমি নিয়ে আসবো, যতই ওভারঅল মার্কেট বাড়ুক। ওকে, তো আমি এখানে যে শুরু করছি আজকের হেজ ফান্ডটা নিয়ে ডিসকাস করছি। আপনারা সবাই কনসেপ্ট ক্লিয়ার করবেন, কারোর ফিউচারে লাগতে পারে, লাগবে, সবার লাগবে, 10 বছর পর লাগবে, কারোর 20 বছর, কারোর 30 বছর পর লাগবে। কিন্তু আপনারা যদি নলেজ বা এই ভিডিওগুলো মিস করে যান, আমার কাছে টাকা কম আছে, 500 টাকা আছে, 5000 টাকা আছে, আমার কাছে টাকা নেই, লাখে টাকা নেই, কোটিতে টাকা নেই, ইনভেস্ট করতে পারবো না, তাও শুনে নেন যে কোনোদিন যদি টাকা ইনস্ট্যান্ট আসে, 10-15 বছর পর একটা প্রপার্টি সেল হয়ে গেল বা কিছু হলো, আপনি ইনস্ট্যান্ট ভুলভাল ইনভেস্টমেন্টে ইনভেস্ট না করে বেঁচে যাবেন। বিকজ সারা জীবনে আমার কাছে লোকেরা আসে অনেকে, সারা জীবন ইনকাম তো করেছি, রিটায়ারমেন্টের লাস্ট 6-7 বছর আগে এসেছি, বাট 53, 54, 55 ইয়ার্স ওল্ড হয়েছে, সারা জীবনে কিছু জমাতেই পারিনি, অনলি হয়তো 5-7 লাখ টাকা জমিয়েছে, বাট কামিয়েছে অনেক টাকা ভুল ইনভেস্টমেন্টসের জন্য। ঠিক আছে, দেখে নিন, আমি এএমসির নামগুলো হাইড করে দিয়েছি, রিজন বিং আগের যে নিওর আমি একটা ভিডিও দিয়েছিলাম ক্যাট 2 এআইএফ এর ব্যাপারে, ওখানে অনেকে ভেবেছিল প্রমোশন করছি, তাই জন্য আমি সবার অনেকে তো অনেক মাথা দিয়ে কমেন্ট করে, আমি এই জন্য বাদ দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে লং ভেঞ্চার ফান্ডস এর মধ্যে পড়ে। ভেঞ্চার ফান্ডস মানে কি? লং ভেঞ্চার ফান্ডস যেগুলো একটু বড় বড় কোম্পানি হয়ে গেছে, লং ভেঞ্চার, শুধু ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলছি না, লং ভেঞ্চার মানে একটু বড় বড় এস্টাবলিশড কোম্পানি, সেটা লিস্টেড হতে পারে বা আনলিস্টেড, এখন অবধি প্রাইমারি বা সেকেন্ডারি মার্কেটে আসেনি, আনলিস্টেড হতে পারে বা লিস্টেড মার্কেট, প্রাইমারি মার্কেটে আছে, যে কোনো পৃথিবীর যে কোনো ইন্ডেক্সে আছে। আপনি ইন্ডিয়াতে বসে এখন স্টার্লিং উইলসন কিনতে পারছেন না, ইন্ডিয়াতে বসে এখন কিয়া মোটরসের গাড়ির শেয়ার কিনতে পারছেন না, আপনি বিওয়াইডি কিনতে পারছেন না, সেটা আপনাকে থ্রু কিনতে হবে হেজ ফান্ড বা গিফট সিটি, রাইট? তো তারা একটা ফান্ড ম্যানেজার থাকবে, পুরোপুরি মিউচুয়াল ফান্ডই ধরে নিন, কিন্তু অ্যালোকেট করবে পুরো পৃথিবীর যে কোনো একটা গ্রোয়িং স্টকসে লিস্টেড আনলিস্টেড মিলিয়ে। ঠিক আছে, শুধু লিস্টেড যদি মিউচুয়াল ফান্ডসের কথা বলি, যারা ছোট টিকিট সাইজ এসআইপি করবে তাদের তো কিছু করার নেই, আমি তাদেরকে বলবো একদম আরামসে এসআইপি করুন, প্রথমে 1 কোটি 2 কোটি বা নিজের প্রথম গোল অবধি পৌঁছানোর জন্য ঠিকঠাক করে করুন। আমাদের গাইডেন্স চাই, মিউচুয়াল ফান্ডেরও আমরা গাইড করে দিতে পারবো, কিন্তু মিউচুয়াল ফান্ডে থাকে শুধু লিস্টেড কোম্পানিস,
অ্যান্ড ইন্ডিয়ান লিস্টেড কোম্পানিজ। এখানে যেখানে যা পৃথিবীতে অপরচুনিটি আছে, লিস্টেড হোক আনলিস্টেড হোক, পুরোপুরি ফান্ড ম্যানেজারের কাছে আছে। অ্যান্ড সেই অনুযায়ী আমি দেখব কেমন কি পারফরমেন্স করছে। এটা কি পারফরমেন্স করছে? লং ভেঞ্চার ফান্ড মানে এস্টাবলিশড কোম্পানি, ভেঞ্চার ফান্ডসের থ্রুতে ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা পুল অফ মানি টাকা তুলছে যেটা কোম্পানিরা ডিরেক্ট ইনভেস্ট করতে পারছে। সিরিজ 3 আগের দুটো সিরিজ অলরেডি বেরিয়ে গেছে, সবই কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির আন্ডারে রুলড। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে আমি যেটা নিয়েছি এক্সাম্পল অনুযায়ী, এটা একটা রিয়েল ফান্ড। তো ইন্ডিয়ার গ্রোথ ওয়েভ, ইন্ডিয়ার যে গ্রোথ ওয়েভ আছে এর মধ্যে কোন কোন ভারত সরকার কোন কোনগুলোর উপর আনে বলে 10 বছর 20 বছর বা অ্যাটলিস্ট 15 ইয়ার্স, 1.5 ডিকেড ফোকাস করছে, এইগুলো দেখুন একটা আমার সাথে বিপরীতে বলতে পারবে না। ডেটা সেন্টার অ্যান্ড এআই ফোকাস করছে, ডিফেন্স তো 100%, গ্রিন এনার্জি মোবিলিটি 100%, ডিজিটালাইজেশন 100% ফোকাস করছে, সেমিকন্ডাক্টর, প্রিমিয়ামাইজেশন, ফাইন্যান্সিয়ালাইজেশন, ম্যানুফ্যাকচারিং, গ্রিন এনার্জি, হেলথ কেয়ার অ্যান্ড বায়োটেক, এই কটা 10টা সেগমেন্ট খুব ভালো করে আনে বলে দিনে ঠিকঠাকভাবে যদি ধরা যায় আপনার এখান থেকে রিটার্ন বানাতে পারবেন। এর মধ্যে কারোর যদি কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট করতে পারেন যে রাজ আমার মনে হচ্ছে এর মধ্যে একটা সেগমেন্টও বাড়বে না, এই সেগমেন্টটা বাড়বে না, এই রিজন কমেন্ট করতেই পারেন আপনি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে মিস হয়ে যাবেন। আপনি হেজ ফান্ডের ভিডিও আই গ্যারেন্টি 10 বছর আর কেউ বানাবে না, অ্যাটলিস্ট বাংলাতে বাংলা ভাষায় বানাবেই না। ঠিক আছে, চলুন এই যে এবার এগুলো চাইলে আপনি পড়তে পারেন, সব ডেটা লেখা আছে, কোত্থেকে লেখা আছে। কোনোটা ধরুন AIDTI, কোনোটা ধরুন ম্যাকেনজি, কোনোটা ধরুন এই সোর্স লেখা আছে অ্যাভান্ডাস পার্ক। ঠিক আছে, সব এরকম বড় বড় ফার্মসদের দ্বারা এখানে ডেটা দেওয়া আছে। ডেটা সেন্টার, এআই, ডিফেন্স, মানে পুরোপুরি কত মিলিয়ন ইন্টারনেট ইউজার আছে মারছে, সেটা চায়নার থেকে কত লোয়ার কত হায়ার, পুরোপুরি এখানে ডেটা লেখা আছে কেন কত আমাদের অপরচুনিটি কোথায় কোথায় আসতে পারে এই সেগমেন্টগুলোতে। এবারে যদি রিটার্নসের দিকে আসি, বা এবারে যদি আমি একটা ফোকাস করি কেমন পোর্টফোলিও হয় একটা হেজ ফান্ডের, তো হেজ ফান্ডের গুড থিং ইজ বাইরে বা দেশের আনলিস্টেড লিস্টেড মিলে অ্যালোকেশন করতে পারছে, অ্যান্ড যেগুলো পারফর্ম করবে না সেগুলোকে বাদ দিয়ে আবার ঢুকিয়ে দিতে পারছে। কোনো এরকম কিছু নেই যে স্মল ক্যাপ পোর্টফোলিও তো স্মল ক্যাপই ঢোকাতে হবে 75%, 80%, মিড ক্যাপ হলে মিড ক্যাপই করতে হবে, লার্জ ক্যাপ হলে লার্জ ক্যাপই করতে হবে। এখানে আনলিস্টেডের যে কোনো ক্যাপও ঢোকাতে পারে, লিস্টেডেরও যে কোনো ক্যাপ ঢোকাতে পারে। তো পুরোপুরি আমার হাতে আছে, ফান্ড ম্যানেজার যদি আমি হই তাহলে পুরো আমার হাতে আছে নিজের তৈরি করা পোর্টফোলিওর মতো। এখানে সেক্টর অ্যালোকেশন ধরুন, যেটা প্রথম সিরিজ 1 লং টার্ম ভেঞ্চার ফান্ড বলছি, এটা সিরিজ 1 ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে ছিল 26%, আইটি সেগমেন্টে ছিল 21%, মেটেরিয়ালে ছিল 9%, কনজিউমার ডিসক্রিশনারিতে ছিল 7.5%, এরকম করে অ্যালোকেশনটা আছে। ঠিক আছে, মার্কেট ক্যাপ অনুযায়ী দেখুন স্মল ক্যাপে 73% ইনভেস্টেড, কাইন্ড অফ একটা স্মল ক্যাপ ফান্ডের মতো। আনলিস্টেড শেয়ার যে প্রি আইপিওতে আমরা বলি না একটা 5 লাখ বা 10 লাখ দিয়ে ইন্ডিভিজুয়াল শেয়ার কিনতে পারেন, ওগুলো তো 5-7 বছরের জন্য কেনাই। একটু বড় বড় কোম্পানিজ হয়তো 2 গুণ 3 গুণ 4 গুণ আপনারা চাইলে অ্যালোকেশনের জন্য আপনি বলতেই পারেন আমরা কিনে নিতে পারি, পোর্টফোলিও বানাতে পারি। ঠিক আছে, কিন্তু এইখানে একদম ছোট ছোট কোম্পানি যে বলি না গ্রো যদি প্রথম বছর কিনে নেন, সুইগি জোম্যাটো যদি প্রথম 1-2 বছরে কিনে নেন, অতটাও হয় না, ওগুলো একদম ক্যাট 1-এ হয়। মোটামুটি ক্যাট 3-তে এগুলো যেহেতু থাকে আপনার মোটামুটি 3 বছর 4 বছর এস্টাবলিশড হয়ে গেছে, সিরিজ এ বি সিরিজ 1-2 হয়ে গেছে, সিরিজ 3-তে যাচ্ছে বা সিরিজ বি রাউন্ডে পড়ে আফটার দ্য সিড রাউন্ড এখানে আসে। আনলিস্টেড পার্ট আছে, ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট, ক্যাশ বেশি থাকে না এখানে, পুরোই রিইনভেস্টেড থাকে। রিটার্নস বাদ দিন, আগে পোর্টফোলিওতে আসুন। পোর্টফোলিও এখানে দেখুন ফোর্স মোটরস, যে লরি ট্রাকস যে বড় বড় যে গাড়ি আছে এগুলো সব বড় বড় কোম্পানির নাম, এগুলো অনেক শুনেছেন। সাসকেন টেকনোলজিস, দেখুন ওয়াকহার্ড লিমিটেড, E2E নেটওয়ার্ক লিমিটেড, নিওজেন কেমিক্যালস লিমিটেড, এর মধ্যে কয়েকটা হয়তো আপনাদের কাছেও থাকবে, বাট আপনাদের এন্ট্রি পয়েন্টগুলো হয়তো অনেকটা মেহেঙ্গা দামে থাকবে। এগুলো অনেক দিন আগেকার কেনা, অ্যান্ড এগুলো হয়তো আনলিস্টেড অবস্থাতেও কেনা থাকতে পারে, যেগুলো লিস্টেড হয়েছে অ্যান্ড তাই জন্য লিস্টেডের মধ্যে চলে এসছে। লিস্টেড হচ্ছে 73.7, যেটা আমি দেখালাম লিস্টেড স্মল ক্যাপ। অ্যান্ড আনলিস্টেডের মধ্যে দেখুন স্টার্লিং অ্যান্ড উইলসন ডেটা সেন্টার স্টক, স্টার্লিং অ্যান্ড উইলসন আপনি 1 লাখ 2 লাখ 5 লাখে কিনতে পারবেন, দি অ্যান্সার ইজ নো, ট্রান্সে কিনতে হয়। দেখুন এর মধ্যে আছে পার্পল স্টাইল ল্যাবস, ওয়ান অফ দ্য মানে খুব ভালো কোম্পানি, আমার তো খুব পার্সোনালি পছন্দ পার্পল স্টাইল ল্যাবস। তো সানলাইন টেকনোলজিস লিমিটেড, তো এই জিনিসগুলো 31% আনলিস্টেড আছে। আনলিস্টেডের সব থেকে একটা সুবিধে,
সেটা আপনি ইন্ডিভিজুয়ালি প্রি আইপিও কিনুন আমাদের থেকে অ্যানালিস্ট নিয়ে, বা আপনি এখানে থ্রুতে পাচ্ছেন। কেন বারবার আমি আনলিস্টেড বলি, যখন মার্কেট ডাউন যাচ্ছে, ফর এক্সাম্পল আমার কোম্পানি আনলিস্টেড, আপনি একটা কোম্পানি কিনেছেন সেটা লিস্টেড নয়, আমার কোম্পানিতে যদি আরকেবি ক্যাপিটাল পার্টনার্সে 50% মালিকানা আমার থাকে, নিফটি বা লিস্টেড মার্কেট পড়ছে বলে কেন আমি আমার কোম্পানি বেচবো? কেন আমি আমার স্টেক বেচবো? আপনি আপনার ব্যবসার স্টেক কেন বেচবেন? নিফটি পড়ছে বলে বেচবেন? ইয়েস অর নো? ওখানে যদি এফআইআই ডিআইআই থাকে না, সেলিং প্রেশার নেই। টিসিএস এ এফআইআই ডিআইআই আছে, এফআইআই ডিআইআই সেল করবে, টিসিএস এর ধরাম করে পড়ে যাবে, ভালো ফান্ডামেন্টাল হলো, কেন? টিসিএস এর হাতেই নেই, এফআইআই ঢুকে বসে আছে, ওকে বলার নেই, ও নিজের মতো বেচবে। আমি আমার কোম্পানিতে যেহেতু আনলিস্টেড, আমি নিজের মতো বেচবো, এখানে এফআইআই এর কথা চলে না। তাই জন্য ভালো ফান্ডামেন্টাল থাকলে বাড়তে থাকেই, আবার খারাপ ফান্ডামেন্টাল থাকলে পড়তেও থাকবে। এটা হচ্ছে সিরিজ 2 যখন তুলেছিল। এখানে আবার দেখুন ইন্ডাস্ট্রিয়াল আগের 26% ছিল, এখানে বাড়িয়ে 34% হয়েছে। আইটি দেখুন কনফিডেন্স কমে গেছে, আইটি 21% থেকে পুরো সিধা 8% নিয়ে চলে এসছে। তাই জন্য এটা 2023-এর ফান্ড, এটা 2025-এ লঞ্চ। 2 বছরের মধ্যে দেখুন একটা ফান্ড ম্যানেজার কতটা চেঞ্জ করতে পারে। আপনারা তো একই জিনিস নিয়ে 10 বছর বসে থাকেন, চেঞ্জ করতে হয়। হেলথ কেয়ার দেখুন 3 নম্বরে ছিল হচ্ছে মেটেরিয়ালস, এখানে 3 নম্বরে হেলথ কেয়ার ঢুকে গেছে। দেখুন এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাসেট অ্যালোকেশন। স্মল ক্যাপ এখানে আছে, স্মল ক্যাপটা একটু কমিয়ে 28% এনেছে, আনলিস্টেড এখানে 14% কমিয়ে দিয়েছে, আগেন স্মল ক্যাপও কমিয়ে দিয়েছে। কি বাড়িয়েছে? দুটো কমিয়ে ক্যাশ বাড়িয়েছে, হাতে ক্যাশ রেখেছে নিচে গেলে ইনভেস্ট করার জন্য। সবকিছু আমার ওই 2027-এর কাছে যে ক্র্যাশ হবে বা রিটার্ন দেবে না, কনসলিডেশন হবে, যেখানেই যা দেখি ম্যাচ হয়ে যাচ্ছে। ক্যাশ রেখেছে 28% 2025-এর পর থেকে। এর মধ্যে দেখুন এবার পোর্টফোলিও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখানে ফোর্স মোটরস ছিল টপ হোল্ডিংস, এখন টপ হোল্ডিংসে দেখুন এনআরবি বিয়ারিংস লিমিটেড আছে, নাম্বার 2 আছে E2E নেটওয়ার্ক লিমিটেড। এখানে দেখুন E2E নেটওয়ার্ক লিমিটেড 6 নম্বরে ছিল। এবার আপনারা কি এই জিনিসটা কি আপ ডাউন অ্যালোকেশন এগুলো করতে পারবেন নিয়ে থেকে? দি অ্যান্সার ইজ নো, কোনো দিন পারবেন না, বললেও পারবেন না। আপনারা আপনাদের প্রফেশনে ব্যস্ত, এটা যে আছে তাকে করতে। এটা দেখুন ফোর্স মোটরস বেরিয়েও গেছে, আপনার হয়তো পোর্টফোলিওতে থাকবে, ভালো টাইমে বেরিয়ে গেছে, তাই জন্য রিটার্ন জেনারেট করতে পারছে, কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। ঠিক আছে, আপনারা কিনে বসে থাকবেন। আনলিস্টেডের মধ্যে দেখুন স্টার্লিং অ্যান্ড উইলসন নেই, রিটার্ন নিয়ে বেরিয়ে গেছে। পার্পল স্টাইল ল্যাবস নেই, সব কটা নতুন কোম্পানি আনলিস্টেডে যে 14% আছে, ওগুলো বের করে প্রফিট বুক করে এখানে ঢুকে গেছে। ঠিক আছে, এইটা হয় হচ্ছে হেজ ফান্ডে। অ্যান্ড ক্যাশ এখানে 28% আছে, ক্যাশ দেখুন এখানে ছিলই না, এইবার যদি রিটার্নসের কথায় যদি আসি, রিটার্নস এখানে 2023-এ 1 সেপ্টেম্বর 2023-এ লঞ্চ হয়েছে, প্রথম একটা বছর নয় ভালো রিটার্ন দিয়েছে, বাট তারপর থেকে তো লিস্টেড মার্কেট 2024-এর সেপ্টেম্বর থেকে খুব বাজে। আজকে অবধি পুরোপুরি দেখি, এই ডেটাটা হচ্ছে 1.5 মাস আগেকার পিডিএফ, মানে টিল জুন অবধির পিডিএফ, জুন 30 তারিখ 2026। এখানে দেখুন লাস্ট 1 মাসে, লাস্ট 1 মান্থে বলছি, এগুলো সব লাস্ট 1 মান্থে, এইগুলো হচ্ছে প্রি ট্যাক্স 11.2% রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানি। অ্যান্ড মার্কেট যতই যা হয়ে যাক 10% আফটার ট্যাক্স, এগুলো পোস্ট এক্সপেন্স রেশিও বা ম্যানেজমেন্ট ফিজ যেটাকে বলি, ফিজ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্সেস। এক্সপেন্সেসের মধ্যে পড়ে ফান্ড ম্যানেজারের মাইনে ঠায়, ফিজের মধ্যে পড়ে আপনার ম্যানেজমেন্ট ফিজ বা এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে বলে, অ্যান্ড ট্যাক্সেস মানে নর্মাল ট্যাক্স যেটা পড়ে, 10% আফটার ট্যাক্স। আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনারা এই যে 10% যেটা আপনি দেখছেন, এই 10%টা আপনারা পাচ্ছেন, ব্যাংকে হিট করছে 11.2, ব্যাংকে হিট করছে না, ফান্ড লেভেলে ওরা ট্যাক্স দিয়ে দিচ্ছে আপনাকে, জাস্ট আইটিতে পরের বছর পরের ফিনান্সিয়াল ইয়ারে শো করতে হচ্ছে এই আগের ফিনান্সিয়াল ইয়ারটা, অ্যান্ড পুরোপুরি আপনার জন্য ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে, জাস্ট দেখিয়ে দিতে হচ্ছে। 10%, 3 মান্থসে 12.9%, 6 মাসে 14.6%, 1 বছরে, লাস্ট 1 বছরে নিফটি কি রিটার্ন দিয়েছে, স্মল ক্যাপ কি রিটার্ন দিয়েছে, ইন্ডেক্স লেভেলে, লিস্টেড মার্কেট কি দিয়েছে, বাট লিস্টেড আনলিস্টেড মিক্সচার করে আপনার এখানে 16% এসছে, 2 ইয়ার্সে 20% এসছে, আফটার বিফোর ট্যাক্স 26%, আফটার ট্যাক্স 22.1% সিন্স 2023, সিন্স ইনসেপশন মানে 2023। এবার 2025 থেকে বলি, 25 থেকে তো মোটামুটি ভালো ফান্ডের রিটার্ন দেয়নি। 25 থেকে যদি দেখেন সিন্স ইনসেপশন এখানে আফটার ট্যাক্স 9% এসছে, লাস্ট 6 মাসে 11%, লাস্ট 3 মাসে 10.5%, অ্যান্ড লাস্ট 1 মাসে আফটার ট্যাক্স 4.3% এসছে, উইচ ইজ হিউজ। আপনি এবার ভাবুন 1 কোটি টাকার উপর 1 মাসে যদি 10% আসে, 10 লক্ষ টাকা, 5 কোটি টাকার উপর 10% আসলে 50 লাখ টাকা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। অ্যান্ড এটা হচ্ছে এই সিন্স ইনসেপশন, এগুলো হচ্ছে সিএজিআর পার
এগুলো কিন্তু অ্যাবসলিউট টার্মসে নয়, এগুলো হচ্ছে সিএজিআর রিটার্নস। 1 বছরের ঊর্ধ্বে যেগুলোই আছে সেগুলো সিএজিআর, আর 1 বছরের নিচে যেগুলো আছে সেগুলো অ্যাবসলিউট রিটার্নস। ঠিক আছে, এগুলো জাস্ট একবার দেখে বোঝার চেষ্টা করুন। এবারে এখানে জাস্ট আছে স্কিম নেম বাগেরা, আমি পুরো হাইড করে দিয়েছি, এই ইনভেস্টমেন্ট ম্যানেজার সব কিছু, এই ফান্ড ম্যানেজার এইচ সব ফার্স্টে রেখেছি, যারা যারা বুঝবেন বুঝবেন। যত ইনভেস্টমেন্ট বেশি হবে তত কম হয়ে যাবে ক্যাপিটাল, বাট অনেকে বলবেন যে রাজদা আমার কাছে অত ইনভেস্টমেন্ট করার মতো নেই। মিনিমাম ইনভেস্টমেন্ট 25 লাখ দিয়ে স্টার্ট হয়, 25 লাখ করে খেপে 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 1 ইয়ার অব্দি দিতে হয়। আমার কাছে নেই, আমি বলবো দেখে রাখুন, বিকজ সেবি হয়তো মিনি এআইএফ বা মিনি পিএমএস এর কথা ভাবছে, তখন এই কনসেপ্টগুলো আপনাকে জানতে হবে। আর না হলে 1-1.5 বছরে মিনি পিএমএস মিনি এআইএফ যেগুলো অনেক কমে কিছু লাখ টাকা দিয়ে হয়তো শুরু হতে পারে, যেমনি মাঝখানে একটা এসআইএফ এনেছে, সেরকমই সেবি কথা চলছে, মিনি পিএমএস এর কথা তো চলছে, মিনি এআইএফ এর কথাও চলছে, এইগুলো কিন্তু সেম কনসেপ্ট হবে অ্যান্ড কাজে লাগতে পারে। তাই জন্য আজকে থেকে আমি যদি এখন থেকে যদি প্রিপেয়ার থাকি, কেন আমি প্রিপেয়ার থাকবো না? ঠিক আছে, 1 কোটি টাকা এখানে লেখা আছে, বাট যদি 1 কোটি টাকা দিতে হয় না, একেবারে দিতে হয় না, বাট রিস্ক কতটা আছে? ক্যাপিটালের তো কোনো ক্যাপিটাল তো পুরোপুরি আপ ডাউনের উপর ডিপেন্ড করছে। আপনি শর্ট টার্মের জন্য তো রিস্ক থাকবেই, যেমনি মার্কেট শর্ট টার্মের জন্য ডাউন যেতে পারে, লং টার্মে যেহেতু চার্নিং হয় পোর্টফোলিও অ্যান্ড ভালো ফান্ড ম্যানেজার থাকে, যেহেতু এলিট ক্লাস ইনভেস্টমেন্ট, সেহেতু লং রানে কোনো দিন এটা ক্যাটাগরি 3 এর মধ্যে পড়ে। এটা ক্যাটাগরি 3 এর, কোশ্চেনে যাওয়ার আগে এটা ক্যাটাগরি 3, ক্যাট 3 এর মধ্যে পড়ে। ক্যাট 3 এর দুটো ভাগ হয় অ্যাপ্রক্সিমেটলি, একটা হচ্ছে আপনার আমি যেটা দেখালাম ভেঞ্চার ফান্ডস, এটাকে পিআইপিই ফরম্যাটে বলে, পিআইপিই ফরম্যাটে বলে। আমি এই ভাগটা আমি আজকে আপনাদেরকে শেখালাম প্রাইভেট ইকুইটির মধ্যে। ঠিক আছে, তো আপনারা এটা নিয়ে স্টাডিও করতে পারেন। এটা ইনভেস্টমেন্ট স্টার্ট হয় 1 ইয়ার দিয়ে, বেশি দিন লক থাকে না। ক্যাপিটাল যদি লক থাকে, একটা রিস্ক হচ্ছে হাইলি ইলিকুইড, আপনি ক্যাপিটাল তুলতে পারবেন না 4 to 5 ইয়ার্স, কোনো কোনো এআইএফ 7 ইয়ার্স অব্দি আপনার লক থাকে। এআইএফ নিয়ে অনেক ডিসকাশন ছিল, তাই জন্য আমি একটা ইকুইটি এআইএফ এর ব্যাপারে ডিসকাশন করলাম। বাট হ্যাঁ, এইটা একটুখানি বেস্ট ইনভেস্টমেন্ট করতে হয়, যে আপনাকে আমাদের মধ্যে বলতে পারবে যে মার্কেটের সিচুয়েশন হিসেবে কোন সময় আর একটু বটম পাবো, বটমে থাকলে আরো ভালো হয়, আর একটু রিটার্নস আর একটু 5-7% বেড়ে যাবে। আপনারা জানেন 5-7% মানে 1 কোটি টাকার উপরে 5 বছরের জন্য 30-35-40 লাখ টাকা কম্পাউন্ডেড রিটার্ন হয়ে আপনার তৈরি হয় এক্সট্রা। তো এই জিনিসটাই আর কি পসিবল। ঠিক আছে, কেউ এরকম ভাববেন না যে আমি রিটেলারদের থেকে সরে আস্তে আস্তে এইচএনআই ক্যাটাগরির দিকে আমি আস্তে আস্তে নার্চার করছি, একদমই নয়। যারা যারা এইচএনআইরাও তো কয়েকটা কোয়েশ্চেন করে, তাদের আমি এতদিন রিটেলারদের জন্য ভিডিও এসেছি, আমি 2-4-5-10টা ভিডিও এইচএনআইয়ের জন্য বছরে কেন বানাতে পারবো না? সপ্তাহে যদি 52টা সপ্তাহ থাকে বছরে, আমি যদি 10টা এইচএনআইয়ের জন্য দিই, তাদের জন্য তো, তাদেরও তো, আপনার তো 5-10 লাখ টাকা আমি ঠিক ম্যানেজ করতে পারবো, বাট তাদের তো 1 কোটি টাকা ইনস্ট্যান্ট, তারা তো গেলে চলে যাবে ইনস্ট্যান্ট। বাকি তো 42টা ভিডিও বা 45টা ভিডিও আপনার জন্যই থাকবে। রিটেলার্স ফার্স্ট, আমি বারবার বলি, রিটেলারদের আমাদের ইচ্ছা 10 বছর 12 বছরে এই জায়গাতে যাতে আপনি পৌঁছে যান। এখন নেই তো কি হয়েছে, পরে যাতে এখানে আপনাকে আমি ঢোকাতে পারি। এখানে আলটিমেট গোল ইজ দিস, মাথায় টার্গেট নিয়ে নিন, আলটিমেট গোল ইজ দিস। ঠিক আছে, পাইপ হেজ ফান্ডস। ঠিক আছে, তো বাকি এবার আমি কোয়েশ্চেনের দিকে যাবো। আই থিঙ্ক এটা বুঝতে পারলেন। যদি কোনো কিছু ডাউট থাকে এর মধ্যে, আপনারা এখানে পুরোপুরি ক্ল্যারিফাই করতে পারেন। এইটা নিফটির সাথে যদি আপনি পুরোপুরি ম্যাচ করে দেখেন, নিফটির সাথে যদি গুগলে সার্চ করেন বা ক্যাট 3 সার্চ করেন, নিফটির সাথে পুরোপুরি যদি ম্যাচ করে দেখেন, তাহলে নিফটি লাস্ট 2 বছরে এখনো আছে -5-7% মাইনাসে আছে, নেগেটিভে আছে। এই লাস্ট 2 বছরে দেখুন, লাস্ট 2 বছরে 16-20%-এর মধ্যে সব ক্যাট 3 গুলো ঘুরে বেড়াচ্ছে পজিটিভ। এটাই সব থেকে বড়, আফটার ট্যাক্স, আপনার জন্য ট্যাক্স ফ্রি, যেটা থাম্বনেলে লিখেছি সেটাই। তো আপনারা লুজ আউট করেছেন, দেখুন 20% সিএজিআর মানে আপনারা 40 লাখ টাকা কোটির উপর লুজ আউট করেছেন, কারোর কিছু যায় আসে না, আপনারই হয়নি, বাড়েনি, ওখানেই পড়ে থাকবো। আমি বারবার বলছি, যারা ছোট ইনভেস্টার, যাদের কাছে শুধু 1 কোটি টাকাই আছে, তারা নাই ডেট পিএমএসে যান বা মিউচুয়াল ফান্ডেই থাকুন। যাদের কাছে 2.5 কোটি 3 কোটি দিয়ে স্টার্ট হচ্ছে, তার উপরে আছে 2.5 কোটি অ্যান্ড অ্যাবাভ আছে, তারা এআইএফ পিএমএস, তারপরে বাকিটা মিউচুয়াল ফান্ডস, প্রি আইপিও, এরকম করে আমরা একটা বাস্কেট বানিয়ে দেবো। এর মধ্যে যদি চলেন,
2.5 কোটি বা 3 কোটির মধ্যে যদি 2 কোটি টাকা পুরো সেভ, ধরুন ইকুইটি না ডেটেও ঢুকাতে পারি, এর ইন্টারেস্ট দিয়ে আপনি এমএফ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, ক্যাপিটাল এমনি বেড়ে যাবে। মানে ঘুম ভালো হবে, মার্কেট ক্র্যাশ করলেও, সুইচ না করলেও, যে আমার 2 কোটি টাকা তো সেফ আরামসে, 2 কোটি টাকা এনাফ কলকাতায় বাঁচার জন্য। আমার এর মধ্যে এই দুটো মিলে 1 কোটি টাকা আমি হাই অ্যাগ্রেসিভে রাখি, কোনো অসুবিধা নেই। 2 কোটি টাকা এনাফ। 2 কোটি টাকা থেকে মাসে যদি 12% হিসেবে 2 লাখ টাকাও মাসে আসে আফটার ট্যাক্স, 2 লাখ টাকা করে মিউচুয়াল ফান্ড চালিয়ে দিন আরামসে। ভালো আবার যদি রিসার্চে মিউচুয়াল ফান্ড হয় আমাদের মতো ব্যাংক অফ ইন্ডিয়া বা যেগুলো এক্সওয়াইজি মিড ক্যাপের মতো যেমন সিলেক্ট করেছিলাম আমরা, সেরকম করলে শুধু ইন্টারেস্টেই 5 বছর যদি মার্কেট রিটার্ন না দেয়, অলরেডি 2 বছর হয়ে গেছে, 5 বছরের ইন্টারেস্ট থেকে আপনি 24 লাখ ইন্টু 5, আপনি দেখুন কত, 1,20,00,000 টাকা ইন্টারেস্টে পাচ্ছেন, একটা গোটা এআইএফ হয়ে যাবে। আবার এর সাথে যদি আমার ইন্টারেস্ট একটু অ্যাড করি, এসআইপি ফরম্যাটে ইনভেস্ট হচ্ছে বলে, এটা 1,80,00,000 তো হচ্ছে কনফার্ম, 2 কোটির কাছে কনফার্ম। এটাকেই আপনি আবার একটা নতুন পিএমএস বা এফ এ দিয়ে দিন, আবার 80 লাখ টাকা গ্রো করান এমএফ এ, এই করে করান, আর এই বাকি 1 কোটি থেকে আরো 1 লাখ টাকা বাড়িয়ে নিন মাসে, পয়সা কোনোদিন শেষ হবে না। বাট ওই কন্টিনিউয়াস, আমার কাছে আছে 3 কোটি, ঠিক আছে, আমি এমএফ এ রেখে বসে আছি, 2 বছর একই জায়গায় আছে, কিছুই পারলো না। আরে 3 কোটি টাকা একটা খাটান, 3 লাখ টাকা মাসে আপনি রিলিজ করছেন, আবার 3 মাস পর আবার একটা এআইএফ ভিডিও দেখবেন, ততক্ষণে 9 লাখ টাকা লস আপনার এমনি ডান। কেউ না কেউ তো নিচ্ছে। এই এআইএফ পিএমএস নিয়ে অনেকে ল্যাক অফ নলেজ, কেউ জানে না, ওয়েস্ট বেঙ্গলে খুব কম মানুষ জানে আমাদের মতো। গুগল আছে আপনাদের কাছে, সার্চ করুন, স্টাডি করুন, সিএফএ তে আমরা পড়েছি এই জিনিসগুলো, স্টাডি করুন। আপনাকে সিএফএ হতে হবে না, আমরাই যথেষ্ট আপনাদের জন্য। কিন্তু আপনারা নিজেরা ইনভেস্ট করার আগে অবশ্যই স্টাডি করতে হবে, স্টাডি করুন। না স্টাডি করতে পারলে আমাদের অফিসে আসুন, আমরা বুঝিয়ে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। তারপরে ইফ ইউ থিঙ্ক লাইক করুন, না হলে বেস্ট অপশন মিউচুয়াল ফান্ড আছে, ক্যারি অন, কোনো অসুবিধা নেই। বাট অ্যাটলিস্ট মিউচুয়াল ফান্ডটা খুব ভালো করে ঠিকঠাকভাবে ম্যানেজ করুন, যাতে পড়ে না যায় ফিউচারে মার্কেটে, রাইট? এর ভিডিওর নিচে অনেকে নেগেটিভ কমেন্ট করবেন যে বড়দের জন্য আবার হাসবে 1 কোটি টাকা নিয়ে। আপনি হাসুন, যাদের আছে তাদের তো আমি বাঁচাই আগে, অ্যান্ড যাদের নেই আমি তো তাদের বাঁচাচ্ছি অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। কেন? দেখুন কমেন্ট এসছে আমাদের একটা, দেখবেন ক্লায়েন্টের, পুরো নাম আমি বলে দিচ্ছি, শুভব্রত দে। থ্যাংক ইউ সো মাচ শুভব্রত স্যার। দাদা লাস্ট 2 ইয়ার্সে নিফটি নো রিটার্ন কি, উল্টে মাইনাস 5-6% আছে এখন। বাট আন্ডার ইয়োর গাইডেন্স এখন আমার 13.74, অলমোস্ট 14% ওভারঅল রিটার্ন চলছে। এটা আপনার জন্যই সম্ভব। টোটালি ট্রাস্টিং ইউ অ্যান্ড রেডি টু ফেস দ্য রিসেশন অর মার্কেট ডাউনফল অ্যাজ পার ইয়োর গাইডেন্স। একদম আমি ওটা, যদি আসে ওয়েল অ্যান্ড গুড, যদি নাও আসে আমার কাছে পুরোপুরি সেফটি। বিকজ যদি আমি ডেটেও রাখি নর্মালি, কিছু তো এমন রাখবো যেটাতে রিসেশনের সময় বাড়বো, ওটা তো আমি রাখবোই। বাট যদি ডেটেও রাখি, নেগেটিভ তো যাবে না, 6% হলে পজিটিভই যাবে। আমার নেগেটিভ তো কিছু হচ্ছে না, আমার কোনো অসুবিধা নেই রিসেশনটা ভুল হলেও, অ্যাজ পার ইয়োর গাইডেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ শুভব্রত দা, থ্যাংক ইউ। নাম মেনশনও করেছেন আপনি, শ্রীরামপুর। ভুল হয়ে গেছে একটা জিনিস, যে আপনার পোর্টফোলিওটা আমি স্ক্রিনশট নিয়ে এখানে লাগাতে পারিনি, এটা আমার এখন মাথায় আসছে, তাহলে আমি দেখিয়ে দিতে পারতাম এখনই। বাট থ্যাংক ইউ ফর কমেন্টিং। এই কমেন্টগুলোর জন্য আমরা আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি, আমরা মনে জোর পাই যে আপনারা সত্যিকারের ফল পাচ্ছেন, যেটা আমরা কমিট করেছিলাম সেটা। মার্কেট রিটার্ন দিতে হয়নি, মার্কেটকে মাইনাসে আছে, বাট হোয়াটসোএভার ইজ দ্য রিজন 14% আমরা নিয়ে চলে এসেছি এই মার্কেটেও। তো মিউচুয়াল ফান্ডের রিটেলারদেরও ইনভেস্টমেন্টে হেল্প আমরা পার্সোনালি করছি, সবাইকে করছি, এইচএনআই করছি, সব করছি। বাট আপনাদের নলেজটা তো দরকার। 20 লাখের পোর্টফোলিও এখন আছেন, আপনি শুনবেন না এফ এর ভিডিও, কোনো অসুবিধা নেই। 20টা এখন 50 লাখের উপরে যাবে, তখন আপনি পিএমএস এর ভিডিওটা খুলে দেখবেনই। বানানো আছে বলে না আপনি কনসেপ্ট ক্লিয়ার করবেন, আজকে বানিয়ে রাখলাম, 10 বছর পর আপনি দেখে নেবেন, আপনি নিজেই সার্চ করে দেখবেন। 50,000 টাকা এককালীন এসআইপি করলে 5 বছরে কত রিটার্ন পাবো। দেখুন আপনার নিজের ক্ল্যারিটি নেই মিউচুয়াল ফান্ড নিয়ে, আপনি আগে ক্ল্যারিটি নিন, শিখুন, তারপরে আপনি কোয়েশ্চেন করতে পারবেন। খারাপভাবে একদমই নেবেন না, আপনাকে আমি মোটিভেট করার চেষ্টা করলাম। কেন? বেশ 50,000 টাকাটা বুঝলাম, কিন্তু এককালীন মানে লামসাম, আবার এসআইপি করলে, এককালীন আর এসআইপি দুটো তফাৎ। 50,000 টাকা মাসে মাসে এসআইপি এভরি মান্থ দিচ্ছেন, এটাকে বলে এসআইপি। লামসাম মানে একবার দিয়ে ছেড়ে দিচ্ছেন। আর 5 বছরে কত রিটার্ন পাবো, কোনো ফিক্সড রিটার্ন এখানে নেই। ফিক্সড রিটার্নের জন্য বন্ড বাগেরা সব আছে, কিন্তু এখানে ফিক্সড বলা যায় না, বিকজ মার্কেট ধরুন এরকম চলছে, 5 বছর পরে এখানে থাকলো। আপনি যদি এখানে করেন তাহলে 0 রিটার্ন, আপনি যদি এখানে করেন ধরুন ডবল হয়ে যাবে, এখানে করলে ধরুন 50% আপ হবে। এরকম ডিপেন্ড করে, টাইমিং এর উপর ডিপেন্ড করে কত রিটার্ন আসবে। অ্যাজিউমিং আপনি লামসামের জন্যই বলেছেন।
আচ্ছা, একজন কোয়েশ্চেন করছেন, এনজে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কিছু বলে না? হয়তো এনার এনজে ওয়েলথের অ্যাকাউন্ট আছে, অ্যাডভাইজার এনার কিছু বলে না। এনজেতে অনেক অ্যাডভাইজার, মানে অল ওভার ইন্ডিয়াতে তো আমি একটা অ্যাডভাইজার নয়, অনেক অ্যাডভাইজার এমপ্যানেল থাকে, যাদের 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 নিজের ব্রোকিং সিস্টেম নেই, অ্যাডভাইজারি রিসার্চ সব টিম আমাদের নিজের, আমাদের টিমের নাম আরকেবি ক্যাপিটাল, কিন্তু জাস্ট সিস্টেমটা আমরা নাম্বার 1 ব্রোকার ইন ইন্ডিয়া কারেন্টলি ইউজ করি। জাস্ট সিস্টেম আপনি যাতে দেখতে পারেন এনজে ওয়েলথ, বাকি আপনি ক্যাম্পস, কেফিনটেক, এমএফ সেন্ট্রাল দিয়েও চেক করতে পারেন। এনজে ওয়েলথ, তো এর মধ্যে আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমার এআরএন ইজ 300613, লাইসেন্স নাম্বার সার্চ করলে পেয়ে যাবেন। যদি আপনার অ্যাডভাইজার কিছু যদি এরকম কিছু না বলে, বেশিরভাগই এরকম হয়, তাহলে আপনি তাদের রিসার্চ টিম নেই, কিছু নেই, আপনি একটা ওটিপিতে আমাদের কাছে শিফট করতে পারেন, অনলাইনে হোক অফলাইনে হোক, আপনি এসেও করতে পারেন ডিসকাস করে, আমরা ওটাকে ঠিকঠাক করে এবার আমাদের পরিচালনাতে আপনি থাকবেন যদি আপনার এনজেতে অ্যাকাউন্ট থাকে। যদি ব্যাংক, পোস্ট অফিসে বা ব্যাংক বা অন্য কোনো জায়গাতে আছে, ডিরেক্ট আছে ব্যাংকে আছে, রেগুলার অন্য কোনো এজেন্টের কাছে আছে, ডিরেক্টলি এমসি থেকে আছে, জাস্ট করেছেন, করে কিছুই লাভ হচ্ছে না, জাস্ট পড়ে আছে, কেউ জানছেও না, কারো কিছু হয়ে গেলে নমিনিও বুঝতে পারবে না, রিটার্নসেও আসছে না, তাহলে আপনি একটা সিগনেচার করে, ওখানে ওটিপিতে হয় না, সিগনেচার করে আমাদের পেপারস আপনি দিয়ে দিতে পারেন, অ্যান্ড আমরা ওটাকে সুইচ করে আমাদের কাছে নিয়ে আসবো, তারপরে পরিচালনা আমাদের হাতে পুরোপুরি। আচ্ছা, একটা কোয়েশ্চেন এসছে, ভালো করে শুনবেন সবাই। আমি এসডিএফএক্স গ্লোবাল প্ল্যাটফর্মে ইনভেস্ট করেছিলাম মান্থলি 8 মান্থলি নাকি 8% রিটার্নের জন্য গ্যারেন্টিড, অ্যাজিউম করছি আমি, কিন্তু এখন সে মার্কেট থেকে উধাও হয়ে গেছে, তাই ভরসা করতে ভাই ভয় হয় এখনো। আপনাকে ফোন করবো, কনফিডেন্ট পেলে ইনভেস্ট করবো। আমি এটাকে সার্চ করলাম, আমি তো জীবনে জানতাম না এটা কি হয়, আমি এটা দেখলাম এটা একটা চিট ফান্ড কোম্পানি, হিরোজ ভ্যালির মতো। এটা নিয়ে 2 বছর আগে অনেকে কোশ্চেন করতো, আমি তখনই বারণ করেছিলাম কেউ ওইসবে করবেন না, বিকজ এর সেবি রেজিস্ট্রেশন নাম্বার আপনি জিজ্ঞেস করেছেন, আমাদের যেমন ব্রোকিং, যেটার সাথে কাজ করি ব্রোকিং, এনএসি বিএসসি রেজিস্ট্রেশন আছে, সেবি লাইসেন্স আছে, আমার যদি এমফি নর্মাল মিউচুয়াল ফান্ড এআইএফ পিএমএস এর জন্য যেটা লাগে আর কি, মিউচুয়াল ফান্ডসের জন্য স্পেশালি, আপনি যদি সার্চ করেন, নর্মালি সার্চ করুন না, এখানে এখানে গিয়ে এমফির ওয়েবসাইটে গিয়ে 300, এইটুকু করতে কি প্রবলেম আসে, এটুকু করতে টাকা দেওয়ার আগে কি প্রবলেম আসে, এখানে সার্চ করুন, রাজ কর্মকার নাম চলে আসবে, আই এম অথরাইজড অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার আন্ডারে ওয়েবসাইটে আমার নাম দেখা যাচ্ছে, যেটা সেবি রেগুলেট করে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো আই এম অথরাইজড, এখানে আপনি কোনো কিছুই না জেনে শুনে আপনি টাকা দিয়েছেন, তারপরে আমাদের বা সেবির বদনাম করবেন, যে স্টক মার্কেটের বদনাম করবেন, প্লিজ ডোন্ট ডু সো। অ্যান্ড একটা বেসিক জিনিস আপনাকে, দুটো জিনিস বলে রাখছি সবাইকে, যাতে কোনোদিন আপনারা ঠকবেন না। একটা হচ্ছে, কোনোদিন 8% মানে বুঝতে পারছেন যে খুব হাই রিটার্ন, মানে বছরে আপনি ডবলের কথা বলছেন, এক বছরে আপনি 8% পার মান্থ, মানে ইন্টু 12 করলে 96% পার ইয়ার, আর 4% বেশি হলে 100% হয়, এক বছরে ডবল। সে যদি 1 বছরে ডবল করতে পারে, সে নিজেরটা কেন করছে না, আপনারটা কেন করছে, নাম্বার 1। নাম্বার 2 ইজ, কোনোদিন কাউকে ডিরেক্টলি টাকা দেবেন না ইনভেস্ট করার জন্য। ডিরেক্টলি আমরা যেমন ইনভেস্ট করে ব্যাংক থেকে এএমসিতে যাবে, বন্ডসে ইনভেস্ট করবেন ব্যাংক থেকে, আমরা এই আরটিজিএস করতে বলি কাকে, যারা যারা করেছেন নিচে কমেন্ট করবেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে যাবে, ঠিক আছে? এইগুলো কোনোদিন ট্র্যাপে পড়বেন না, ঠিক আছে? যদি তো এইগুলো থেকে একটু দূরে থাকুন, এইগুলো হচ্ছে স্টক মার্কেটের মধ্যে না, বাকি ভরসা কোনোদিন হবেও না এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করতে, বিকজ আপনাদের ভরসা হয় ফ্রড জায়গাতেই, আসল জায়গায় কোনোদিন ভরসা হবে না, তাই জন্য ভাগ্যে নেই, কপালের দোষ আপনার। আচ্ছা, যদি আমাদের ভিডিও ভালো লাগে অ্যান্ড যদি কোনো রেকমেন্ডেশন চাই, 2-3টে ভিডিওর টপিক বলছি, এমন একটা জিনিস আছে, কেউ গেস করতে পারবেন কিনা, যারা যারা আমাদের অফিসে ময়দানে এসেছেন তারা তারা জানেন এখন, আমি ওটার উপর ভিডিও বানাবো কিনা বলবেন। এমন একটা জিনিস আছে যেটা, ধরুন রিলায়েন্সের দাম 1500 টাকা চলছে, বাড়লে বাড়বে আপনার টাকা, কমলে কোনোদিন আপনারটা কমবে না, কমার সময় কমবে না, বাড়ার সময় বাড়বে, এটার উপর ভিডিও চান কিনা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কমেন্ট করতে হবে নিচে আমার ইয়ের উপর, যেটা বেশি থাকবে সেটার উপর, কিভাবে ফার্স্ট 1 CR বা 2 CR বা 3 CR পৌঁছাবেন এআইএফ করার জন্য আপনার আনেওয়ালে 35-40 বছর বয়স অবধি, বা যাদের 50 বছর বয়স আছে তাদের 60-65 অবধি, মানে মোট কথা আনেওয়ালে 10-15 বছরে কিভাবে পৌঁছাবেন, মিনিমাম ইনভেস্টমেন্ট করে কোথায় কিভাবে পৌঁছাবেন, নাম্বার 2 এই একটা। নাম্বার 3, নর্মাল আপনি ফিক্সড ইনকাম কোথা থেকে কোথায়, 5 লাখ 10 লাখ, যারা ছোট ইনভেস্টার্স আছেন তারা ফিক্সড ইনকাম 10 লাখে 9,000 কিভাবে, হোয়াট ইজ দ্য প্রসেস, পুরো একজন যে ইনভেস্টমেন্ট করছে পুরো জার্নিটাকে পুরোপুরি আমরা যদি একটা ডকুমেন্টেশন ফরম্যাটে করি, রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে, তাহলে সেটা কেমন হয়। 3টে জিনিসের ইয়ে থাকলো, নাকি এআইএফ পিএমএস নিয়ে ভিডিও চাই, নাকি মিউচুয়াল ফান্ড নিয়ে চাই, নাকি মার্কেট নিয়ে চাই,
নিচে আপনাদের হিসেবে কমেন্ট করবেন, কোথা থেকে দেখছে কমেন্ট করবেন, নিজের নাম আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে বুঝবো কে কোত্থেকে কমেন্ট করছেন অ্যান্ড কি টপিক চাই। অ্যান্ড তার সাথে আমার এই ভিডিওতে 3000 লাইক চাই, 3000 লাইকস আপনারা জানেন পূরণ করে দেবেন, বিকজ আমার ভিডিওতে 3000 বেশি জনই দেখেন লোকে, তো ওই জন্য সবাই একটা করে লাইক দিলে আপনারাই নলেজগুলো পাবেন। কোনোদিন ভিডিও বানানো বন্ধ করে দিলে লস আপনাদের, আমার কিছু না, বিকজ আমি জানি অলরেডি। আর কমেন্ট চাই 500-এর ওপরে কমেন্ট চাই, যাতে নেক্সট পার্ট আপনারা যেটা ডিমান্ড থাকে সেটা বানাতে পারি। অ্যান্ড শেয়ার 1000 জনের উপর শেয়ার করুন, যারা এই জিনিসগুলো জানতেন না বন্ধুদেরকে বলুন যে এই জিনিসে সত্যিকারের মার্কেট রিটার্ন না দিলেও পয়সা তৈরি হচ্ছে, আবার ট্যাক্স ফ্রি। জানান বন্ধুদেরকে, শেয়ার করুন। দেখি আপনারা আমার কথা ভালোবাসেন, আমরা তো ভালোবেসে ভিডিও দিচ্ছি, অ্যান্ড ঠকিয়ে ভিডিও দিই না যে আপনাদের থেকে ক্লিক করবেন বলে আমি থাম্বনেল দিচ্ছি, রিয়েল জিনিস দিচ্ছি। ক্লিক করলেও আমার কোনো ফায়দা হয় না, আমাদের ভিডিওতে কোনো জায়গায় অ্যাড চলে না, এই ভিডিওতেও চলেনি, গ্যারেন্টিড, বিকজ আমরা ভিডিও থেকে আর্ন করার জন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি না, 1 টাকাও পাবেন না আমরা। একবার লসে বেরিয়ে গেলে রিটেলের পক্ষে আবার এন্ট্রি নেওয়া সম্ভব হয় না। যারা 2023-24 মার্কেটে ঢুকেছে তাদের মার্কেটে বার করে দেবে, কেননা 2020-30% লসে আছে। আপনাদের দোষ, আপনারা নিজেরা পণ্ডিত মনে করেন যদি ইনভেস্ট করেন, তাহলে কিছু করার নেই। ডাক্তারের কাছে যাবো না, ডিরেক্টলি প্যারাসিটামল খেয়ে নেবো আর ভাববো ক্যান্সার ট্রিট হয়ে যাবে, না, কেমোথেরাপি নিতেই হতো। মানুষ মরে যাওয়ার পর বা লেভেল 4-এ যাওয়ার পর কিছু করার থাকে না, ঠিক আছে? তো ওই জন্য 20-30% লসে কারা কারা আছেন, একজনও যদি পাবলিক প্ল্যাটফর্ম, এটা কারোর কমেন্ট আমি বাধা দিতে পারবো না, আমি জানি না কি কমেন্ট করবেন, একজনও আপনার নাম হিসেবে এমনি লিখলে হবে না, নাম অ্যান্ড পোর্টফোলিও কত 20% 30% মাইনাস আছে কিনা এনাদের মতো যদি কমেন্ট করেন, যাদের আমরা পার্সোনাল গাইড করি, পুরো চ্যানেল ডিলিট করে দেবো আমি। এত বড় কথা পাবলিকালি, আমি জানি নেই 10%ও মাইনাস নেই, 20-30% কি আমি বলবো, হয়তো 5%ও মাইনাস নেই। হ্যাঁ, আজকে ইনভেস্ট করেছেন 1-2 মাসের মধ্যে 2% মাইনাস দেখাচ্ছে, ওটা আলাদা ব্যাপার। আমি বলছি যাদের 2 বছরের বেশি হয়ে গেছে তাদের কথা বলছি, ঠিক আছে? 23-24% বলেছি, আজকে ইনভেস্ট করেছেন কাল 2% পড়ে গেল, সেটার কথা আমি বলছি না, ঠিক আছে? 23-24 থেকে যারা ইনভেস্ট করেছেন তাদের যদি 20-30% মাইনাস থাকে, নিচে কমেন্ট করবেন নাম দিয়ে, ইউসিসি নাম্বার দিয়ে, মেনে যাবো আমি। সারাদিন ট্র্যাক করতে থাকি আমরা, ঠিক আছে? পসিবলই না কোনোদিন সবার 30 এসআইপি 30% সিএজিআর না, এই লামসাম হলে 10%-এর উপরে সবার এই মার্কেটেও। আমার 20 লাখ টাকা ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে এসডব্লিউপি মোডে কিছু টাকা হাতে পাচ্ছি, 20 লাখ টাকা থেকে এসডব্লিউপি পাচ্ছি, ঠিক আছে? এখন যদি মার্কেটে রিসেশন চলে যায় তাহলে এসডব্লিউপি নিলেও লস, কেমন পোর্টফোলিও ভ্যালু তখন ফল হবে। তাহলে তোমার কাছে অনুযায়ী যদি বন্ডে ইনভেস্ট করলে 22,000 টাকা পাবেন না, আপনি 20 লাখে অ্যাপ্রক্স 18,000 পাবেন পার মান্থ, 18,000 পাবেন, ঠিক আছে? নাম্বার নিচে দেওয়া আছে, পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি আর একবার, 7003684863, এটা পার্সোনাল নাম্বার। রাত 8টা থেকে 10টা রবিবার ছাড়া ফোন করবেন, আজকে শনিবার, একটু শনি রবিটা বাদ দিয়ে একটু সোমবার থেকে করতে পারেন। আর একটা আছে কৌশিকের নাম্বার 6289541836, না পেলে আমাকে করতে পারেন, কল ব্যাক করে রাখবেন, আমি ঠিক রাত 11:30-11টার মধ্যে কল ব্যাক করে নিই সবাইকে। পোর্টফোলিও জিরো করে তোমার ওই টাকাটা দিয়ে দেবো, করতেই পারেন, কোনো অসুবিধা নেই, অনেকে করছে। বন্ড নিয়ে বেরিয়ে চাইলে কোশ্চেনে করতে পারেন। লাস্ট কোশ্চেন আজকে হচ্ছে, আমার একটা ফ্ল্যাট থেকে ভাড়া আসে 26,000 টাকা, এই মুহূর্তে বিক্রয় মূল্য 1,10,00,000-এর ওপর, 1,10,00,000 থেকে 26,000 টাকা, মানে মোটামোটা 3 লাখ টাকা বছরে, এক্সাক্ট 3,12,000, 3 লাখ টাকা বছরে, মানে আপনার ইল্ড আসছে 3% এরকম, আমি 3% ধরছি মোটামোটা। সেভিংসে ব্যাংকে রেখে দিন, ফেলে 4% পাবেন, এফডিতে ফেলে রেখে দিন 7% পাবেন। আপনি 30% স্ল্যাবে পড়লেও আপনার টিডিএসটা ফেরত পেলে 4.9%, 5% এফেক্টিভ আসবে, 7%, 7.25-এ 5% এফেক্টিভ আসবে আফটার 30% ট্যাক্স স্ল্যাবে পড়লেও। আপনি কি মানে, হ্যাঁ, যদি মনে করি এটার বিক্রয় মূল্য একটু, ফ্ল্যাটের দাম অনেক সময় বাড়ে বা জমির দাম বাড়ে, ফ্ল্যাটের দাম বেশিরভাগ কমেই, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটের দাম কমেই, অনেক সময় ভালো জায়গা থাকলে বাড়েও, অনেক হয়তো 20-30 বছর পর বাড়ে, বাট অতটা বাড়ে না ফ্ল্যাটের দাম, জমি বা বাড়ির দাম যতটা বাড়ে। বাট একদমই আমার মতে এই রিটার্নটা একদমই নয়। হ্যাঁ, এবার যদি আপনি নিজে থাকতে চান তাহলে বেচতে হবে না কিছু, না হলে আমার মতে নয় ভাড়াটাকে উঠিয়ে ভালো একটা ভাড়া রাখুন, বা কিছুটা ইউটিলাইজ করার চেষ্টা করুন ওই জমির উপর ফ্ল্যাটটাকে, যাতে আপনি অ্যাটলিস্ট এখানে 8%, 7-8% ইল্ড নিয়ে আসলেও তাও ঠিক আছে। আফটার ট্যাক্স
আর না হলে কোথায় ইনভেস্টমেন্ট করবো, আপনি নর্মাল যদি একটা ডেট পিএমএসে ইনভেস্টমেন্ট করে দেন সেফলি, বা নর্মাল আপনি বন্ডসে ইনভেস্টমেন্ট করে দেন সেফলি, বা নর্মাল একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন সেফলি, আর আরামসে 10টা বছর দিয়ে দেন, সব কটাতেই অ্যাটলিস্ট 10%-এর উপরই পাবেন সব কটাতে। বন্ডেতে এখনই পাবেন 10.5, ডেট পিএমএসে পাবেন আফটার ট্যাক্স 11 বা 12% আফটার ট্যাক্স 11, ডেট এআইএফে পাবেন আফটার ট্যাক্স 13, 14, 15-এর মধ্যে কিছু একটা, ডিপেন্ডিং আপন দ্য এএমসি। আর বাকি মিউচুয়াল ফান্ড তো লং রানে উঠবেই। এর থেকে এফডি করে দিতেন তাও ভালো, যদি এর মধ্যে কোনোটাই পছন্দ না হয় এফডি করে দিন। অ্যাটলিস্ট আফটার ট্যাক্স 30% স্ল্যাবে বলে 5% তো আসবে, 5 লক্ষ টাকা তো আসবে মাসে 45,000 টাকা মতো বা 40,000 টাকা মতো। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি গাইড করতে পারলাম যেটুকুনি আমি অনলাইনে যেটুকুনি হলো। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলো। নিচে অবশ্যই কমেন্ট করবেন, লাইক টার্গেট ভুলবেন না, নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে ভুলবেন না ফ্রি অফ কস্টে। অ্যান্ড সামনের দিনে একটা অ্যানাউন্সমেন্ট করছি, সামনের নমিনেশনস আমাদের এসছে ইস্ট ইন্ডিয়া থেকে। আমি সিলেক্ট হয়েছি ইকুইটিসে, যে ভালো আমরা রিটার্নস তৈরি করে দিতে পারছেন, আমাদের কাছে আপনারা ভালোবাসা দিয়েছেন, এটার জন্য নমিনেশন এসছে। মুম্বাই যাচ্ছি, আমাদের অ্যাওয়ার্ড, একটা অ্যাওয়ার্ডে আমরা পেয়েছি ন্যাশনাল লেভেলে একটা নমিনেশন। অ্যাওয়ার্ডটা এবার পাবো কিনা উই ডোন্ট নো, কারণ 10-12 জন নমিনেশনে বসে কেউ না কেউ পায়। তো ইকুইটি বন্ডের জন্য অলরেডি ন্যাশনাল নাম্বার 1, বাট ইকুইটির জন্য লেটসে ইস্ট ইন্ডিয়ান নমিনেশন এসছে, ন্যাশনালও পেতে পারি কিনা ওটা আমরা। মুম্বাই যাচ্ছি বুধবার, গেলেই দেখা যাবে। সামনের বুধবার আর শুক্রবার অ্যাপয়েন্টমেন্টস, আমার সাথে দেখা করার যারা আছে ইচ্ছে। আমার আর কৌশিক আমি থাকবো না, বন্ধ, অফিস খোলা থাকবে আমাদের, বাট আমাদেরকে পাবেন না, বন্ধ থাকবে। নেক্সট উইক থেকে আবার অ্যাপয়েন্টমেন্টস চালু হবে, বিকজ আমরা থাকছি না। অ্যান্ড নেক্সট উইকে যদি আমরা একটা ভিডিও বানিয়ে দিতে পারি এসে আসার পরে, যদি লাক ভালো থাকে, আপনাদের ভালোবাসা থাকে, প্রে করবেন, আমরা তাহলে প্রথমে ভিডিওটা শুরুই করব অ্যাওয়ার্ডগুলো দিয়ে। ভাগ্য না থাকলে এমনি ঘুরে চলে আসবো কিছু শিখে, সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।